উত্তপ্ত নন্দীগ্রাম মনসা বাজারের ছবি দেখুন। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা একের পর এক পুড়িয়ে ছাই করে দিচ্ছে দোকান, পর পর দোকানগুলো দাউ দাউ করে জ্বলছে আগুন। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। আর এই সব কিছুর মাঝেই যখন আরো বাহিনী পৌঁছলো নন্দীগ্রামে, তখন শুরু হলো ধরপাকড়, এরিয়া ডমিনেশন। তার জন্য প্রয়োজনে লাঠি চালিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হলো বিক্ষোভকারীদের। যারা আগুন ধরিয়েছেন, যারা বিক্ষোভ দেখিয়েছেন, তাদের সরিয়ে দিয়ে এলাকা সুনসান করে দেওয়া হলো। থমথমে পরিবেশ। শুধু সেই মানুষগুলো রয়ে গেছেন যাদের দোকান পুড়ে গিয়েছে। দূর থেকে দেখেছেন, কিছু করতে পারেননি। যদি কিছু বেঁচে থাকে তা নিতে তারা এসেছেন, কিন্তু তার আগের ছবি, সে ছবি ছিল ভয়াবহ। চোখের সামনে তারা দেখছেন দাউ দাউ করে এভাবে আগুনে পুড়ে গেছে দোকান, পুড়ে শেষ হয়ে গেছে সব কিছু। যে দোকানের উপর নির্ভর করে চলতো সংসার, সেই দোকান পুড়ে খাক। পরশুদিন ভোট, তার আগে আজ নন্দীগ্রাম সকাল থেকেই উত্তপ্ত। আর এই মনসা বাজার, এখন কি পরিস্থিতি মনসা বাজারের? এরিয়া ডমিনেট করা সম্ভব হলো? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? বিক্ষোভকারীরা কত দূরে রয়েছেন? বিশ্বজিৎ গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। সুজিত রয়েছেন, অপর প্রতিনিধি পঙ্কজ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে সেই সময়ের ছবি, যখন পুলিশ দেখেই রণে ভঙ্গ দিলেন বিক্ষোভকারীরা। তার কারণ পুলিশ লাঠি চার্জ করতে শুরু করলো। তারপরের এখনকার ছবি আমি একটু বিশ্বজিতের থেকে জেনে নেব। বিশ্বজিৎ, কি দেখতে পাচ্ছ, কি অবস্থা এবার? দেখো, এখনো বেশ কিছু দোকানে আগুন জ্বলছে, যেমন তেমনি দোকানপাট পুরো লুটপাট করে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কার্যত রীতিমতো তাণ্ডব চলছিল। এবং এই মুহূর্তে পুলিশ যারা রয়েছে, আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে পুলিশ, তারা এই এলাকা ডমিনেট করছে। এবং সেই ছবি দেখাবো যে এই মুহূর্তে কার্যত শুনশান বাজার এলাকা, সব দোকানপাট বন্ধ, বেশিরভাগ দোকানপাটে একেবারে ভাঙচুর করা হয়েছে। এবং নতুন করে যাতে আর কোনো ঝামেলা না হয় সেই জন্য বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং একই সঙ্গে এই বিশাল পুলিশ বাহিনী, তারা এলাকা যাতে নতুন করে অশান্তি না হয় সেই দিকে তারা নজর রাখছেন। এই পুলিশ বাহিনী আসার আগে রীতিমতো এখানে তাণ্ডব চলেছে। একদিকে বিক্ষোভ অবস্থান, অন্যদিকে আগুন জ্বালিয়ে দেওয়া, আগুন পুড়িয়ে দেওয়া, এই সমস্ত সব কিছু মিলে এখনো রাস্তার ওপরে সেই ছবি, যে রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ অবস্থান হচ্ছিল, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি যে সেগুলো রয়েছে। পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, তারা এই মুহূর্তে বাজার এলাকায় নেই, তারা তাদের বাড়ি এবং দূরে তারা অবস্থান করছেন। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে এই যে ছবিটা একবার দেখাতে বলবো, যে কার্যত শুনশান সমস্ত এলাকা, কার্যত শুনশান এলাকায় জওয়ান এবং পুলিশের টহলে রয়েছে। এবং যাদের দোকানপাট রয়েছে কিছুটা, তারা এসে এই মুহূর্তে কিছুটা জিনিস তারা খুঁজে নিতে চাইছেন। এবং আমরা কথা বলবো যারা স্থানীয় রয়েছেন। দিদি, আপনার কি দোকান আছে এখানে? ভাইয়ের দোকান কি ছিল? কিসের দোকান? খাবার দোকান, চা টা। চেনাই যাচ্ছে না তো, কিছু নেই তো। কারা কারা করলো এরকম? কখন হয়েছে? আমি কি করে কইব, কতবা হয়েছে? পুরো একদম কিচ্ছু নেই না, কিছু নেই। আপনার নাম কি? লক্ষ্মীরানী মিতা। অর্থাৎ সাধারণ বাসিন্দা যারা এসছেন, দেখছেন এই দোকানগুলো কার্যত চেনা যাচ্ছে না। এই দোকানগুলোতে একের পর এক দোকান, কোনটা কিসের খাবারের দোকান, কোনটা যে চায়ের দোকান, কোনটা কাপড়ের দোকান, কোনটা অলংকার। বিশ্বজিৎ, একটু জেনে নাও, এই যে যার দোকান ছিল, তার এই দোকান কিসের দোকান? এই দোকানের উপর নির্ভর করেই সংসার চলতো। এবার তিনি কি করবেন? এই যে মনসা বাজার, সাউদাখালী মনসা বাজার, সেখানে নন্দীগ্রামের সেখানে একেবারে পুলিশ যে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, কার্যত শুনশান চেহারা রয়েছে এই এলাকায়। বিশ্বজিৎ, সেই শুনশান চেহারা, থমথমে এলাকার ছবি দেখাচ্ছি না, তার পাশাপাশি দেখাচ্ছি কিছুক্ষণ আগের সেই ছবি, যে ছবি ছিল তাণ্ডবের ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন এবং সেই আগুনে একের পর এক পুড়ে ছাই দোকান। মনসা বাজারের দোকানগুলো পর পর পুড়তে গিয়েছে। খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর পুলিশ নামে এবং পুলিশ নামার পর বাহিনীর জওয়ানরাও নামেন। বাহিনীর জওয়ানরা আসার পর সরিয়ে দেওয়া হয়, হটিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। শুধুমাত্র মনসা বাজার নয়, তার সঙ্গে রেয়াপাড়া এবং
তেরপেক্ষা, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, কি অবস্থা নন্দীগ্রামে, সেই সব ছবি, সেই সব খবর দেখাবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, আপনাদের জন্য ছবি নিয়ে আসবেন সরাসরি। বিরতির পর সঙ্গে থাকুন।